মিজানুর রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমার পুত্র প্রতিম, সন্তান প্রতিম তারেক মনোয়ার। আমি আপনাদেরকে কষ্টও দেব না, বিরক্তও করব না। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে এই ময়দানে যারা আছে, আল্লাহর শুকর, তারা সবাই আমাকে আব্বা ডাকে, সামনে আসলে কদম বুসি করে। আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু বোধহয় হতে পারে না, নাইও। তো আমার ছেলে তারেক, সে আজকে আপনাদের সামনে চুলচেরা দীর্ঘ আলোচনা করবে। আমি শুধু নামাজ, রোজা, ইবাদত বন্দিগি, শরীয়ত, তরিকত, হাকিকত, ইসলামের ইতিহাস, ঐতিহ্য, এগুলোর উপরে সবসময় আপনারা ওলামায়ে কেরামের কাছে বক্তব্য শুনেন। আর আমি আল্লাহর শুকর, বর্তমান শুধু বাংলাদেশ নয়, এই বয়সে পুরা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি এবং আমি কিছু ব্যতিক্রমধর্মী, কোরআনের উপরে গবেষণাধর্মী কথাবার্তা এটা বলার চেষ্টা করছি। ঘোষণায় আপনারা বলেছেন ডক্টর, আমি এটার প্রতিবাদ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। আমি আসলে ডক্টর না। পাকিস্তান আমলে যখন লেখাপড়া করি তখন ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগতো। আজকের মতো ডক্টরেট নেওয়ার মতো এত ব্যবস্থা, এত দোকানপাট তখন ছিল না। তারপরও মিজানুর রহমান আজহারি মাঝে মাঝে বলতেন যে উনি আমাদের বাপের সমান ডক্টর না, কিন্তু ডজন ডজন ডক্টরদেরকে পড়াবার মতো এলেম আল্লাহ ওনাকে দিয়েছেন। এই জন্য অনেকে ডক্টর মনে করে, আসলে কথাটা ঠিক নয়। আজকে সব কিছু বাদ দিয়ে আমি দুইটা কথা বলবো। কয়টা? মিজানুর রহমান আজহারি চলে গেছে, চলে যায়নি, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া, এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই, ঠিক কিনা বলুন? আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায়, সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয়, জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয়, সার্ভ করা হয়, তাদেরকে ভাড়া দেওয়া হয়, খানা দেওয়া হয়, গরু জবাই করে একেবারে মোরগ মুসাল্লাম, বিরিয়ানি এগুলো দেওয়া হয়। তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদ হাদিয়াও দেওয়া হয়। কিন্তু আমাদের মাহফিলে, আমার ছেলেদের, আমার সন্তানদের মাহফিলে যারা আসে, তারা নিজের খরচে আসে, নিজের খরচে খায়। আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি। সোজা কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, মিজান আবার আসবে, বিজয়ীর বেশে আসবে। এই দেশের তাওহীদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। সেই সমাবেশই দূরে নয়। আমাদের সেই দিনী ভাই, আমার সেই সুযোগ্য সন্তান, অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো, আনার মতো সৌভাগ্য, পরিবেশ, পরিস্থিতি এটা তিনি যেন দান করেন। সবাই বলুন আমিন।